কাজের জন্য আপনি অ্যাওয়ার্ড পেলেন একটু জানাবেন। আমি আসলে একটা রিয়েলিটি শো দিয়ে আমার জার্নি শুরু, এটা সবাই আপনারা জানেন। এরপর থেকে আমি টুকিটাকি যাই ছোটোখাটো কাজ করছি এবং অ্যাজ এ মডেল হিসাবে আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে। আমি জানি যে আপনি র্যাম শো করেন, আসলে র্যাম শোর পাশাপাশি আপনি নাটকে কাজ করছেন কিনা বা ঈদে আপনার কোনো নতুন কোনো কাজ দর্শক দেখতে পাবে কিনা? না, আমি আপাতত নাটক করছি না। আমি ফটোশ্যুট, হোস্টিং আর একটা রিয়েলিটি শো দেখবেন ধামাকা, হয়তো ঈদের আগে হয়ে যেতে পারে। ঈদের আগে হয়ে যেতে পারে। ঈদে আপনার কি কি কাজ থাকবে? ঈদের আমার খুব একটা তেমন কাজ না, যেগুলো করার করে ফেলছি। দেখছেন আমার ফটোশ্যুটের কাজগুলো অনেক বেশি হচ্ছে, আর হোস্টিংয়ের কাজগুলো। আচ্ছা, সোনিয়া আপু মানেই হচ্ছে ভাইরাল, সবাই আপনাকে সবসময় আমরা দেখি যে কমেন্টের বন্যা বয়ে যায়। আচ্ছা, দর্শক যে আপনাকে বিভিন্নভাবে কমেন্ট করে, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন, নেগেটিভ পজিটিভ? দর্শক হইলো আমার ভালোবাসার একটা জায়গা। তো আমাকে ভালো বলবে, খারাপও বলবে, সবার কাছে তো আসলে ভালো হওয়া যায় না। তো আমাকে ভালো বললেও আমি ওইটা ভালোভাবেই নিই, খারাপ বললেও ওই আমি খারাপভাবেও না নিয়ে ওইটাকেও ভালোভাবে নিই। কারণ আমার খারাপগুলো যখন দর্শক আমাকে বলে, তখন আমি আসলে আরেকটু ভালো করার চেষ্টা করি, যে আমার কোথায় ভুল কোথায় কি, সেগুলো আমি চেষ্টা করি। আপু, আপনি সবসময় গর্জিয়াস পোশাক পরেন এবং ভাইরাল পোশাকগুলো পরে আসেন, যার কারণে কিন্তু সবাই আপনার দিকে আকর্ষণে চলে আসে। আজকে যে ড্রেসটি পরেছেন, আসলে কত অ্যামাউন্ট হতে পারে ড্রেসটা? এগুলো আমি বাইফাতে দাম বলে অলরেডি আমি অনেক ঝামেলায় পড়েছি। আমি দাম আসলে কোনো ড্রেসের আমি মানে যে অ্যাকুরেট কত দাম আমি বলতে চাই না, কারণ ড্রেস হলো আসলে নিজের শখের একটা জায়গা। সো এখানে আমি ড্রেস পরেছি, আমার ভালো মানে আমার ভালো লেগেছে, আমি পরেছি। এখন আপনারা আপনার একটা দাম বলে দিতে পারেন, সেটা আপনাদের বিষয়। আপনি যে ড্রেসগুলো পরেন, এই ড্রেসগুলো কি আপনি নিজে ডিজাইন করে থাকেন নাকি বাইরে অন্য কাউকে দিয়ে ডিজাইন করেন? না, ড্রেস মূলত মানে আমি আমার পছন্দ অনুযায়ী আমি ড্রেসগুলো পরি এবং আমার নিজে ডিজাইন করে আমি ড্রেসগুলো পরি। আসলে এই ড্রেসের ভিন্নতার কথা অনেকেই বলে যে ভারতের ঐতিহ্য আপনি বলেন নাই, মানে করেন কিনা? না না, উর্ফি, ভারতের উর্ফি জাবেদ আপু, উনার ড্রেস আমি দেখেছি। উনার মতন তো আসলে আমি এত সুন্দর ড্রেস পরতে পারবো না। উনার হলো নিজের একটা নিজে রেডি করে পরে, আর আমি আমার নিজের মতো নিজে পরার চেষ্টা করি। আর বাংলাদেশে শুধু আমি এইরকম ড্রেস পরি না, আরও অনেকে পরে। আপনি বাইফাতে গিয়ে দেখছেন, কিছুদিন আগে আইকন একটা প্রোগ্রাম হলো, সেখানে গিয়েও দেখেছেন। সো সবাই সবার মতন ড্রেস পরে। এই ড্রেসগুলো কোথা থেকে আনা হয়, দেশের ভিতরে না দেশের বাইরে? কিছু, বেশিরভাগ বাংলাদেশে তো আসলে সব রকম ড্রেস পাওয়া যায়। আপনি ইন্ডিয়ার ড্রেসও পাবেন, পাকিস্তানের ড্রেসও পাবেন, আবার থাইল্যান্ডেরও পাবেন। সো বাংলাদেশ থেকে বেশিরভাগ কেনা হয়। এটার মূল্য কত, মানে কত কি ধরনের সর্বোচ্চ কত টাকা ড্রেস আপনি এ পর্যন্ত ব্যবহার করছেন? সর্বোচ্চ আমি খুব বেশি পড়ি না, কারণ আমাদের ড্রেস তো অনেক লাগে, 70-80 হাজার। আমরা সম্প্রতি একটা বিষয় দেখতে পেয়েছি, বেশ কয়েকটা ভিডিওতে আপনি দেখতে পেয়েছি আপনি শাকিব খানকে বিয়ে করতে চেয়েছেন। এই বিষয়টা যদি একটু খোলাসা করতেন যদি বলতেন। না, আসলে ড্রিম বয় মানুষের অনেকের থাকে। শাকিব খানও আমার আসলে ড্রিম বয়। আর আসলে আমি বিয়ে করতে চেয়েছি এমন না, আমি বলেছি আমার শাকিব খানকে খুবই ভালো লাগে, আমার এই শাকিব খানের হাইট এবং গ্ল্যামার খুবই ভালো লাগে। এরকম ছেলে যদি লাইফ পার্টনার হয়, সো আমি আর কি চাইবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।